টানা ১৯ মাস ধরে দখলদার ইসরায়েলের নৃশংস হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা উপত্যকা। এই হামলা শুরু থেকেই পশ্চিমা শক্তিগুলোর অনেকেই প্রকাশ্য সমর্থন দিয়ে এসেছে। জার্মানি ছিল তাদের অন্যতম, কিন্তু এখন সেই সমর্থনের প্রাচীরেই প্রথম বড় ফাটল ধরালো বার্লিন। ফিনল্যান্ডের তুর্কু শহরে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেটস বললেন, গাজায় যা চলছে তা আর কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তিনি বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা আর সন্ত্রাসবিরোধী যুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করছে বলে মনে হচ্ছে না। এখন সময় এসেছে যখন আমাকে এটা প্রকাশ্যে বলতে হচ্ছে, এই হামলা আর যুক্তিসঙ্গত নয়। নাৎসি যুগের ইতিহাস মাথায় রেখে ইসরায়েলকে বরাবর বিশেষ সমর্থন দিয়ে এসেছে জার্মানি। মেটস নিজেও ফেব্রুয়ারিতে বলেছেন, যদিও আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে, তবুও তিনি বার্লিনে স্বাগত পাবেন। কিন্তু মাত্র ৩ মাসেই সেই কণ্ঠস্বর বদলে গেল। রয়টার্স জানায়, জার্মানির রাজনৈতিক অভিযাত্রা দশক ধরে ইসরায়েলের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানালেও জনমতে এখন ভিন্ন চিত্র। বার্টেলসম্যান ফাউন্ডেশনের সাম্প্রতিক জরিপ অনুযায়ী মাত্র ৩৬% জার্মান নাগরিক ইসরায়েলের প্রতি ইতিবাচক, এখন ইসরায়েলে অস্ত্র রপ্তানির বিরোধী। এমন প্রেক্ষাপটে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলও চ্যান্সেলরের সমালোচনাকে সমর্থন জানিয়েছেন। সরকার শরিক দল SPD এরই মধ্যে অস্ত্র রপ্তানি বন্ধের দাবি তুলেছে। জার্মানির এই সিদ্ধান্ত শুধু একটি দেশের নীতিগত পরিবর্তন নয়, বরং ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক জোট গড়ে ওঠার ইঙ্গিত। কানাডা, ফ্রান্স ও ব্রিটেন এরই মধ্যে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। বিশ্লেষকদের মতে, জার্মানির পেছনে সরে দাঁড়ানোই EU জুড়ে ইসরায়েল বিরোধী অবস্থান শক্তিশালী হবে। চ্যান্সেলরের অফিসে এখনও ঝুলছে ইসরায়েলের সৈকতের ছবি, কিন্তু সেই দেয়াল থেকেই ভেসে আসছে ক্ষোভের প্রতিধ্বনি। গাজার শিশুদের কান্না হয়তো পৌঁছেছে বার্লিন অবধি, আর ইসরায়েল ক্রমে হয়ে উঠছে আরও একা, আরও কোণঠাসা।